بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের রেজাউল করিম ভাই থেকে প্রশ্ন করেছেন যে যদি তার কোনো ভাই সুজা আকিদার না হয় তাকে কোনো আর্থিক সহায়তা করা যাবে কি না। সহায়তা করবেন এবং এই সহযোগিতার মাধ্যমে তাকে জয় করার চেষ্টা করবেন, আপনার সত্যটা তাকে দেওয়ার চেষ্টা করবেন। এমনকি সে যদি গরিব হয় তাকে জাকাত থেকেও দিতে পারেন। আর যারা এ ধরনের করে থাকে আমার মনে হয় জেনে বুঝে কেউ করে না, অজ্ঞতা আছে হয়তো, বা সন্দেহ আছে, বা সংশয় আছে, বা তাদের কিছু হয়তো অপব্যাখ্যা আছে, বা তাদের হয়তো এত বড় আলেম ওলামারা হুজুর বুজুর্গরা করছে, এরা কি অন্যায় করছে, এই ধরনের সন্দেহ থাকতে পারে বা ধোঁকা থাকতে পারে। এজন্য আমি মনে করি তাকে আপনি সহায়তা করেন এবং তাকে সঠিক দাওয়াতও দেন, অর্থ দিয়েও সহায়তা করেন, জ্ঞান দিয়েও, সঠিক জ্ঞান দিয়েও সহায়তা করেন এবং আল্লাহর কাছে দোয়াও করেন। আশা করি যে আপনার সহযোগিতা তাকে হয়তো সেই বাতিল থেকে হকের দিকে নিয়ে আসবে, যেমনটা আপনি পেয়েছেন। আমার মনে হয় না যে জেনে বুঝে কোনো সে কুফরি করলে কিন্তু কাফের হয় না, বা শিরিক করলেই মুশরিক হয় না। এবং আপনি তাকে এর মাধ্যমে এর জন্য জাকাতের একটা খাত মুআল্লাফাতুল কুলুব, মনোরঞ্জনের জন্য বা তাকে আকৃষ্ট করার জন্য দেওয়া। আশা করি যে আপনি সৎ নিয়ত যদি দেন যে আমি এটা তাকে দিব এবং আমি তাকে দাওয়াতও করব এবং সে দিনের পথে আসবে এবং দোয়াও করবেন আল্লাহর কাছে। দোয়া এবং দাওয়াত সবসময় আপনি রাখবেন। আশা করি আপনার বা যে কারো এরকম ভাই বাতিল থেকে হকের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের এক ভাই আকিকা সম্পর্কে প্রশ্ন করেছেন। আকিকা 7 দিনের দেওয়া 7 দিনের দিন দেওয়া সুন্নত, এরপরে যে কোনো দিন দেওয়া যায়, বড় হওয়ার পরেও দেওয়া যায়। আল্লাহ নবী আলাইহিস সালাম মধুপথ প্রাপ্তির পরে তিনি তার আকিকা দিয়েছেন। কাজে 7 দিনের দিন আকিকা দিতে না পারলে 8 দিন, 10 দিন, যে কোনো দিন করতে পারে। 14 এবং 21 হাদিস সহিনা, 14 দিনের, 21 দিনের। আর যদি কোনো বাচ্চা মারা যায় 7 দিনের পরে আকিকা দিতে হবে দেওয়ার সমর্থ থাকলে, বা জন্মে যদি জীবিত জন্মগ্রহণ করে তবু তার আকিকা দেওয়া উচিত। ভালো, না দিতে পারলে সেটা আলাদা কথা। যদি 7 দিন পর্যন্ত, মানে 7 দিন আগে মারা যায়, দেওয়া দরকার নেই, তবে দেওয়া ভালো, দিতে চাইলে দিতে পারে। তার যদি জীবিত জন্মগ্রহণ করে তার আকিকা দিবে, নাম রাখবে এবং তাকে কাফন দাফনও করবে। আর 7 দিনের দিন আকিকা দেওয়া সুন্নত, এরপরে যে কোনো দিন দেওয়া যায়, বড় হওয়ার পরেও দিলে দেওয়া যায় রয়েছে। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মহিন মণ্ডল জিজ্ঞেস করেছেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বিষ পান করে মারা যায় তার জানাজা পড়া যাবে কিনা। যদি সেটাকে হালাল মনে করে যে না, আত্মহত্যা করা হালাল জেনে বুঝে, তাহলে তার জানাজা দেওয়া যাবে না। বাকি রাগ করে বা ঝামেলায় পড়ে বা গোসা হয়ে বা জেদ করে বিষ খেয়ে মারা যায়, তাহলে তার জানাজা পড়তে হবে। তবে সাধারণ মানুষরা পড়বেন, দেশের কোনো বড় আলিম বা বড় দেশের রাজা বা বাদশাহ পড়বে না। সাধারণ মানুষরা তার জানাজা পড়বে এবং তাকে কবরও দেবে এবং তার জন্য দোয়াও করবে। তবে সে যদি জাহান্নামে যায়, তাহলে যতদিন জাহান্নামে থাকবে ততদিন তাকে এই বিষ তাকে পান করানো হবে, অতিরিক্ত কষ্ট। এরপরে যখন তার ঈমান নিয়ে মারা গেলে একদিন তো জান্নাত যাবে, তখন সেটা থেকে সে মুক্তি পাবে। কাজে কেউ ইচ্ছা করে বিষ পান করে হালাল না মনে করে যদি করে বা আত্মহত্যা করে যে কোনোভাবে, তাহলে সেটা সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। ইসলাম থেকে খারিজ না হলে তার জানাজা হবে। ধন্যবাদ। আসসালাম রহমতুল্লাহ। ওমান থেকে জাভেদ ভাই প্রশ্ন করেছেন যে আজান চলাকালীন বাথরুম হাজত পূরণের জন্য যাওয়া যাবে কিনা, আর গেলেও আজান শুনলে আজান উত্তর দেওয়া যাবে কিনা। যদি খুব জরুরি না হয় তো আপনি বাইরে থেকে আজানের উত্তর দেন, তারপর আপনি বাথরুমে প্রবেশ করেন। আর যদি জরুরি থাকে বা প্রবেশ করেই ফেলেছেন, এরপর আজান শুরু হয়েছে, তাহলে আপনি মনে মনে আজানের উত্তর দিতে পারবেন, মুখ দিয়ে না, সশব্দে না। অথবা আপনি আপনার প্রয়োজন পূরণ করে উজু করে বের হয়ে এরপরে উত্তর দিতে পারেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এক ভাই প্রশ্ন করেছেন যে বাকিতে অনেক সময় রেট বেশি নিয়ে দোকান বা বেচা কিনা করা যায় আছে কিনা। মোট কথা, যদি একটা জিনিস নগদে 10 টাকা হয় ধরেন, বাকিতে হয়তো 12 টাকা, এবং সেটা কিস্তি হয়, যে কিস্তি আকারে বা এতদিনের মধ্যে সেটা আমাকে পরিশোধ করতে হবে, জায়েজ আছে। যদিও বিষয়টাতে মতনৈক্য আছে, তবে জায়েজ আছে ইনশাআল্লাহ। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, খুব এখানে কিন্তু জায়েজের পর একটা খেয়াল রাখতে হবে, যদি কোনো কারণে যেই সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এর মধ্যে আমাকে বাকি এ টাকা দিতে হবে, আর সে এই সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারে, আর এই জন্যে টাকার মালিক যদি আবার
বেশি করে দেয়, যে যেহেতু তুমি দিতে পারলে না সময়, আরও 1 মাস 2 মাস পরে দেবে, তাহলে আমাকে আরও এত বেশি দিতে হবে, তাহলে জায়েজ হবে না, সেটা সম্পূর্ণ সুদ হয়ে যাবে, তাহলে সুদ হয়ে যাবে। বাকিতে বেশি এবং কিস্তি করে দেওয়া বা কিস্তি ছাড়া একবারে দেওয়া জায়েজ রয়েছে, সমস্যা নাই। তবে সময় মতো দিতে না পারলে আবারও সেটাকে যদি তার অ্যামাউন্ট বাড়ায় দেয়, সেটা সম্পূর্ণ সুদ হবে, এটা হারাম হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আসসালামু রহমতুল্লাহ বরকাত। আলামিন ভাই জুবাইল থেকে বলছেন যে কিছু মানুষ যাদেরকে দাওয়াত করলে, বিড়ি সিগারেট খাওয়া নিষেধ করলে, দাঁড়িয়ে রাখতে বললে, গান বাজা শুনতে নিষেধ করলে তারা তুচ্ছ তাচ্ছিল্য বা অনেক কথাবার্তা বলে। এ ব্যাপারে সবুর করবেন এবং আল্লাহর কাছে এর জন্য প্রতিদান আশা করবেন। 1 বার 2 বার 3 বার চেষ্টা করবেন বলার আল্লাহ, এবং তাদের জন্য খাসভাবে দোয়া করবেন। যারা এইভাবে করে তারা তো 1 নম্বরে হয়তো পাপ করতেছে, বিড়ি খেয়ে বা সিগারেট খেয়ে, দাড়ি কেটে বা অন্যায় করে। আরেকটা বড় পাপ হলো যে তারা তাদেরকে সঠিক দাওয়াত দিলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা অবশ্যই আরও বড় গুনাহ। এইভাবে হেয় প্রতিপন্ন করা অনেক সময় কুফরি পর্যায়ে হতে পারে। কেউ অস্বীকার করে, রাখ কিসের দাঁড়িয়ে রাখে, কিসের নামাজ পড়ে যাও, এ ধরনের অস্বীকার করলে কুফরি পর্যায়ের পাপ হয়ে যেতে পারে, বা রাসূলকে বা আল্লাহকে বা কাউকে হয়তো দিনকে গালি দিয়ে দিলে। তো এই জন্যে যারা একটা পাপ করছে বা পাপের, মনে রাখতে হবে সবচেয়ে সৌভাগ্যবান ওরা যারা অন্যায় করলে তাদেরকে কেউ বলে যে অন্যায়টা করো না। দুর্ভাগ্য তো ওরা যারা অন্যায় করে, কেউ বলারও নেই, করারও নাই, নিজেও বুঝে না, কেউ বলেও না, চেয়ে দুর্ভাগ্যকে কোনোদিন ফিরে আসার তার পথ ফিরে থাকবে। তাই তাদেরকে সৌভাগ্য মনে করা যে আমাদের কিছু ভাই আমাদেরকে ভালোর পথে ডাকতেছে। আশা করি ভাইয়েরা এই ধরনের ব্যবহার করবেন না, এবং কেউ ভালো কথার দিকে আহ্বান করলে সেটা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কুয়েত থেকে আবু আব্দুর রহমান ভাই প্রশ্ন করছেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা কে করেছিল? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়া রাফেজিরা, খারেজিরা মদিনা থেকে প্রতারণা করে প্রায় 1400 চিঠি দিয়ে নিয়ে গিয়ে তারাই হত্যা করেছিল। এর পেছনে তারাই ছিল কারণ হত্যার। তবে হোসাইন রাদিয়াল্লাহু যখন কুফায় যান, তখন ইয়াজিদ সেখানকার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে এটুকুই লিখেছিলেন যে সেখানে যেন তার বায়াত না হয়, ফিতনা যেন না হয়। ইয়াজিদ এর চেয়ে বেশি কিছু জড়িত ছিলেন না। এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর আগে তিনি 3টা প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে মদিনায় ফেরত যেতে দাও, আর নয় কোথাও যুদ্ধে অংশগ্রহণ করতে দাও, অথবা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ জেদ করে কয় না, আমার কথা মানতে হবে। আর আশেপাশে শিয়া রাফিজিরাও এইগুলির কাজে, মুনাফিক যেহেতু তারা মুনাফিক মুসলমান, তারা এখানে এগুলিতে ইন্ধন জুগিয়েছিল। সিম্মার জিল জাওসান বা মোহাম্মদ আন-নাখাই বা এরা হত্যার সঙ্গে জড়িত ছিল সরাসরি। ইয়াজিদের এই কাছে খবর যাওয়ার পরে ইয়াজিদ অত্যন্ত এটাকে অপছন্দ করেছিলেন, এবং আহলে বাইতের বাকি পরিবারদেরকে তিনি সসম্মানে মদিনায় পৌঁছে দিয়েছিলেন। বাকি ইয়াজিদ হত্যার সঙ্গে জড়িতটা শিয়াদের সম্পূর্ণ মিথ্যা, এবং কারবালার ইতিহাস যেটা মীর মোশাররফ একজন শিয়া রাফেজি বাংলা সাহিত্যের ঝংকার দিয়ে মিথ্যাগুলিকে চালিয়ে দিয়েছে। অতএব আমাদের যেগুলি তারিখের বই, সিয়ার আলামুন নুবালা, তারিখুল ইসলাম, ইমাম জাহাবির বা বিদায় নেহা ইমাম ইবনে কাসির, এগুলোতে আমরা সঠিক যেটা ইতিহাস পাই যে ইয়াজিদ হত্যার সঙ্গে জড়িত ছিল না। এগুলি শিয়া রাফেজিদেরই কাজ ছিল। এবং শিয়াদের যে একটা দল চাকু মারে, মানে শরীরে আঘাত করে রক্ত ঝরা, এটার আকীদা কিন্তু এই যে আমরা হোসেনকে হত্যা করেছি, প্রতারণা করেছি, কাজে আমরা এভাবে নিজেদেরকে মারপিট করে কিছুটা হলেও আমাদের পাপ মুক্ত হোক, এটা কিন্তু তাদের আকীদা। আপনি যদি জানতে চান, সংক্ষিপ্ত আমাদের একটা বই আছে, কারবালা, আশুরা ও কারবালা, বাংলা ইসলাম গেট থেকে আপনি ডাউনলোড করে পড়ে সংক্ষিপ্তভাবে বুঝতে পারবেন। বিস্তারিত অনেক বড় ঘটনা বা অনেক বড় ইতিহাস। আর কারবালা তো হয়েছিল রাসূলের মৃত্যুর 50 বছর পরে। কাজেই ইতিহাসটা আপনি বা আলোচনা কারবালার মর্মান্তিক হোসাইনের কারবালার মর্মান্তিক শাহাদাত, এ বিষয়ে একটা আলোচনাও আছে, শুনতে পারেন, বিস্তারিত হয়তো জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলামিন ভাই সৌদি আরব জুবাইল থেকে জিজ্ঞেস করেছেন যে তাদের এলাকায় জানাজার নামাজের আগে জানাজা মাটিতে খাট রেখে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, তারপরে কবর দেওয়ার পরে কুল 3 কুল পড়ে বা 4 কুল পড়ে 4 কোণায় ডাল পুঁতে দেয়। এই সমস্ত কাজগুলো যে করে এগুলি শরীয়ত সম্মত কিনা, এগুলো সম্পূর্ণ বিদআত। এগুলি করা বিদআত। জানাজার নামাজ পড়ানো এবং তাকে মায়েরকে কবর দিয়ে দিবে, এরপরে যার যার মতো দোয়া করবে, আল্লাহ তাকে ক্ষমা করো, তাকে মনকে না করে প্রশ্ন উত্তর দিতে তাকে সাবেত রাখো বা দৃঢ়পদ রাখো, এটু করতে পারে। বাকি যৌথভাবে দোয়া করা বা এই যে ইল্লাল্লাহ জিকির করা বা ডাল পোতা, এগুলো সম্পূর্ণ বিদআতের অন্তর্ভুক্ত, এগুলো শরীয়ত সম্মত না। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, তবে জুমার খুতবা চলাকালীন পড়াই উত্তর, একজন ইমাম সাহেব বলেছেন। এটা হানাফি মাযহাবের কথা। বাকি হাদিসের যেটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে একজন মানুষ জুমার দিনে মসজিদে প্রবেশ করলেন, নামাজ না পড়ে বসে গেলেন, আল্লাহ নবী আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, বললেন পড়ি নাই, বলে ওঠো 2 রাকাত হালকা করে নামাজ পড়ো। এবং তিনি ঘোষণা দিলেন যে জুমার দিনে যখন খুতবারত অবস্থায় কেউ প্রবেশ করবে তখন সে যেন 2 রাকাত নামাজ হালকা করে পড়ে বসে। এটা মুসলিম শরীফের হাদিস। কাজেই এটা হাদিসের আমল। আমার দেশে লালবাতি জ্বালায় রাখে বা নিষেধ করে বা এটা উত্তম মনে করে না, এটা ঠিক না। অনেক সময় বলে যে খুতবা শোনা ওয়াজিব, নামাজ পড়া সুন্নত। তো রাসূলকে এই ফতোয়াটা শিখাই আসেন, আপনার কাছ থেকে ফতোয়া শিখবো না রাসূলের কাছ থেকে শিখবো হুজুর? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন স্বয়ং। আর বলে কি যে ওই ঘটনাটা ছিল ওদেরকে, আসলে মানুষটা ই ছিল, অভাবে ছিল লোকজনকে দেখানোর জন্য। তো লোকজনের জন্য দেখানোর জন্য হলে রাসূল কেন বললেন যে ইযা দাখালা আহাদুকুম মাসজিদ ওয়াল ইমামু ইয়াখতুব ফালইয়ারকা রাকাতাইন ওয়া লিয়াতাজাওয়াজ ফীহিমা। ইমাম খুতবারত অবস্থায় কেউ প্রবেশ করলে, কোনো বর্ণনা আছে জুমার দিনে, তাহলে তোমরা 2 রাকাত নামাজ হালকা করে পড়ে বসবে। বাকি হাদিসটুকু কই গেল তাহলে? তো এই জন্যে মাযহাব মানলেই হয়, যে মাযহাবের যেটা মিলে না সেই হাদিসটা তারা মানতে চায় না, আর এটা একটা বড় অন্যায়। যাই হোক, এই নিয়ে ঝামেলা করা যাবে না, তবে সেই সুন্নতের আমল করার চেষ্টা করতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভাই প্রশ্ন করেছেন যে কুকুর যদি কাপড়ের শরীর স্পর্শ করে, সে কাপড়ে নামাজ পড়া যাবে কিনা। কুকুরের শরীরে যদি কোনো অপবিত্র বস্তু থাকে, সেটা কুকুরের পেশাব বা পায়খানা বা মানুষের পেশাব পায়খানা, এবং সেটা ভেজা থাকে এবং সেটা কাপড় লেগে সেটা অতিক্রম করে অপবিত্র, তাহলে সেটা ধুয়ে নিতে হবে। আর যদি শুকনা থাকে এবং পরিষ্কার থাকে কুকুর, স্পর্শ করলে তাতে কোনো সমস্যা হবে না। কারণ শুকনা থাকলে, শুকনা কাপড়ে শুকনা কুকুরের শরীর লাগলে কোনো কিছু সেখানে ভেদ করবে না বা একটা থেকে আরেকটাই যাবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইটালি থেকে আব্দুর রহমান ভাই প্রশ্ন করেছেন যে ইটালিতে কিছু বাংলাদেশি ভাইয়েরা আছেন যারা মদের ব্যবসা, মানে রেস্টুরেন্ট খুলে সেখানে মদ বিক্রি করে। পরে হয়তো ভুল বুঝতে পেরে তওবা করেছে, তবে তার দোকানে বা তার বুফিয়াতে যারা মদ খেয়ে অভ্যস্ত হয়েছে, তারা যে এখনও মদ খাচ্ছে অন্য জায়গায় গিয়ে, এই পাপটা তার ঘাড়ে আসবে কিনা। সে যদি ওস্তাদ হয়ে থাকে, তাদেরকে মদ খাওয়া শিখাইছে, আর তাহলে শাগরিদরা যা করবে পাপের কাজ, ওস্তাদের ঘাড়ে চাপবে, সমান সমান পাপ। তারপর যদি কেউ তওবা করে নাই, তোবার ক্ষেত্রে নিয়ম হলো যে যেগুলো পাপের মাধ্যম সেগুলো বন্ধ করে দেওয়া। তার হাতে যেটা সেটা সে করবে, যেটা তার ক্ষমতার বাইরে। সত্যি করে যদি তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ, এবং যারা পাপ করছে তাদের পাপের ঘাড়ে চাপবে না। বাকি ওস্তাদ হয়ে থাকে, কমপক্ষে তাদের কাছে মেসেজ পৌঁছা দরকার, তোমরা এই কাজটা অন্যায় করছো, দেখো আমি নিজে ভুল বুঝেছি, তওবা করেছি, তোমরাও করো। কাজে বলবো যে ওই লোকগুলোর কাছে তার এই মেসেজটা পৌঁছা দরকার, দাওয়াতটা পৌঁছা দরকার কমপক্ষে। আশা করি আল্লাহ তাকে ক্ষমা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আইনুল ইসলাম সুজাউর থেকে প্রশ্ন করছেন যে কোনো মহিলা যদি জানতো না যে রমজানের ফরজ রোজা তাদের যে পিরিয়ডকালীন কাজা হয়ে যায় বা তাকে ত্যাগ করতে হয়, সেগুলো জানতো না যে কাজা করতে হয়। তো অনেক বছর এই ধরনের তার অনেক রোজায় কাজা হয়েছে, এখন সে জানেও না কত রোজা কাজা হয়েছে।
কিভাবে সেগুলোর আদায় করবে বা কি করবে। প্রথমত কত বৎসর করে নাই এবং প্রতি বৎসর কত করে কয়দিন তার পিরিয়ড চলে সেটা হিসাব করে বের করা সম্ভব। বের করার পরে যদি কাজা করা সম্ভব হয় কাজা করবে, আর অনেক তার জন্য কঠিন তাহলে ফিদিয়া দিবে। ফিদিয়া মানে প্রত্যেক রোজার পরিবর্তে হাফসা অর্থাৎ 1.25 কেজি করে খাদ্য বা চাল গরিব মিসকিনকে হিসাব করে দিয়ে দিবে। তাও যদি না পারে আল্লাহর কাছে তওবা করবে এবং বা পরবর্তী জীবনে যেগুলি জানার পর থেকে সেগুলি কাজা করে নেবে এবং আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, বাচ্চারা জন্মগ্রহণ করলে আজান দিতে হয় কানে, কেন আজান দিতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিতে বলেছেন, তাই এটা একটা সুন্নত, তাই দিতে হয়। আর কারণ তো জিজ্ঞেস করেন নাই সাহাবায়ে কেরাম। এটাই কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নত, রাসূলের সুন্নত, তাই দিতে হয়। কারণ যদি জিজ্ঞেস করেন তাহলে কারণ এক একজন হয়তো এক একটা বলবেন। তার মধ্যে হতে পারে যে তার জন্মের পরেই আল্লাহর নাম তাকে শোনানো, আল্লাহর বড়, আল্লাহ যে মহিয়ান, এই পৃথিবীর অনেক কিছু বড় দেখবে কিন্তু সবচেয়ে বড় আল্লাহ তাকে জানিয়ে দেওয়া, তাকে প্রথমেই শাহাদাতাইনের তার কানে শব্দ পৌঁছা, এটাই তার সারা জীবন এর উপরে পরিচালিত হতে হবে। সালাত এবং কল্যাণের মাঝে থাকতে হবে, এই যে এটাই শোনানোর, যাতে করে শয়তানের একটা বন্ধন থাকে, শয়তানের বন্ধন থেকে মুক্ত করার জন্যে আকিকা, আজান। কারণ আজান শুনলে শয়তান ভেঙে যায়। আল্লাহু আলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মে আব্দুল্লাহ প্রশ্ন করেছেন, ইসলামে পানির অপচয় নিয়ে যে কী ধরনের নিষেধাজ্ঞা আছে। যারা উজুতে পানি বেশি ব্যবহার করবে তাদেরকে জালেম বলা হয়েছে, জুলুমকারী বলা হয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুদ, অর্থাৎ যদি ধরি কি বলবো, এক মুদ মানে বলা যেতে পারে যে প্রায় 250 গ্রাম পানি দিয়ে উজু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক সা অর্থাৎ 3.5 কেজি বা 2.5 লিটার পানি দিয়ে গোসল করেছেন। আর উজুতে যদি পানি হারাম হয় বেশি অপচয় করা, তাহলে অন্য সময় অবশ্যই। এই জন্য পানি গোসলে বা কাপড় ধোয়া ইত্যাদি সব কিছুর মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবে, আর বেশি যেন না করে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে সমুদ্রে যা কিছু আছে সব হালাল, কিন্তু সমুদ্রে কিছু হিংস্র প্রাণী আছে যেগুলো ক্ষতিকর, হিংস্র, সেগুলি সমুদ্রের খাওয়া যাবে কি না এ নিয়ে আসলে সমুদ্রের যে পশু বা মাছ আছে এগুলি হালালের ব্যাপার যে ওলামাদের কয়েকটা মত রয়েছে। একটা মত হলো যে সবই হালাল, একটা হলো যে না, স্থলচর যেগুলো হারাম সেগুলো জলেও হারাম, বা যেটা উভয়চর সেগুলো হারাম। আবার কেউ বলছেন যে যেটা সবই হালাল ইত্যাদি। কেউ বলছে শুধু মাছ হালাল, বাকিগুলি হালাল না। মোট কথা যেগুলি মাছ জাতীয় সবই হালাল, যে কোনো মাছ হোক। যদি কোনো প্রমাণিত হয় যে ক্ষতিকর, স্বাস্থ্যকর, সেটা খাবে না, কারণ ক্ষতিকর ইসলাম শরীয়ত সমর্থন করে না। লা দারারা ওয়ালা দিরার, ইসলামে নিজের ক্ষতি অন্যের ক্ষতি যেটা সেটা হারাম, শরীয়তে জায়েজ নেই। সেগুলো বাদ দিয়ে সবই জায়েজ আছে। সেটা উপরের কোনো হারাম পশুর স্বদেশ হোক বা না হোক, সেটা যদি হিংস্র হয়, এমন হয় যে সাপ, যেমন সাপ তো বিষ রয়েছে তার, বা এমন কোনো যদি পশু বা এমন কিছু হয় যেটা স্বাস্থ্যের ক্ষতিকর, সেটা খাওয়া যাবে না। বাকি সব হালাল পানিতে, বা উভয়চর যেগুলো সেগুলো, যেরকম কচ্ছপ আছে। এরপরে আমাদের 2 মত রয়েছে। ব্যাং মারা নিষেধ, সেই জন্য খাওয়া নিষেধ কিনা, সেরপরেও 2টা মত রয়েছে। কে বলছে খাওয়া যাবে, বলছে খাওয়া যাবে না। তো আসলে সমুদ্রে যেগুলো মানে স্বাস্থ্যের জন্য ক্ষতি না, সেগুলো খাওয়া যায় যাচ্ছে। আর যারা শুধু মাছকে হালাল বলছে, এটা অত্যন্ত অন্যায় হবে, কারণ সমুদ্রে অনেক কিছু আছে খাওয়ার মতো। আর যারা বলছে না সবই হালাল, সেক্ষেত্রে একটু থাকা দরকার যে অনেক কিছু আছে যেটা হয়তো স্বাস্থ্যের জন্য ক্ষতি। বাকি যেগুলি মাছ হয়তো মানুষকে খেয়ে নেয় করে, এই জন্যে সেটা খাওয়া হারাম হয়ে যাবে এমন কথা না।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই মোহাম্মদ সেলিম উদ্দিন তাশাহুদে আঙ্গুল নড়ানো নিয়ে প্রশ্ন করেছেন যে এত মতামত কেন। তাশাহুদের মধ্যে আঙ্গুল নড়ার হাদিস সহিহ। বাকি আমাদের দেশে যেটা করে আঙ্গুল উঠিয়ে আবার রেখে দেয়, এই ব্যাপারে কোনো সহিহ দলিল নেই। তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে কতবার আঙ্গুল নড়াবে, একবার উঠিয়ে ছেড়ে দিলেই যথেষ্ট সুন্নত আমলের জন্যে। তাশাহুদের মধ্যে যে কোনো একবার, এটা শয়তানের জন্য বল্লমের চাইতেও কঠিন। অথবা যে সমস্ত জায়গায় দোয়া আছে দোয়াগুলোতে, অথবা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই নড়াতে পারে। ডান হাঁটুর উপরে বা ওর উপরে ডান হাত তিনভাবে করে রাখার হাদিসে আছে। বাম থেকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং আপনার মধ্যম আঙ্গুল যেটা, এইটার উপর রেখে একটা গোল বৃত্ত আকার করবে এবং অনামিকা এবং কনিষ্ঠা বন্ধ রেখে শাহাদাত আঙ্গুল নড়াতে থাকবে। দাঁড় করে রাখবে, একবার নড়ালেই হবে, বা দোয়ার জায়গাগুলিতে বা পুরো জায়গাতে নড়াতে থাকবে। অথবা সব আঙ্গুলগুলি বন্ধ করে শুধু শাহাদাত আঙ্গুল নড়াবে, অথবা তিনটা আঙ্গুল বন্ধ করে ছোটোটা, তারপর একটা মধ্যমটা এবং বৃদ্ধাঙ্গুলি শাহাদাত আঙ্গুলি গোড়ায় রেখেও দাঁড় করে রাখতে পারে। কয়েকভাবে আছে। বাকি আমরা যেটা করি আমাদের সাধারণত আঙ্গুল খোলাই থাকে এবং আশহাদু আল্লাহ ইলাহা উঠাই ইল্লাল্লাহ ছেড়ে দিই, এ ব্যাপারে কোনো সহিহ দলিল নেই।